রাজ্যবাসী মানে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নামের স্পেলিং ডেট দিয়ে ভুগছেন তারা জুডিশিয়াল কমিটি সেই সমস্ত জিনিসগুলোকে রিভাইভ করবে এবং তারা যাতে সঠিকভাবে নাগরিকত্বভাবে ভোট দিতে পারে তাদের সেই ব্যবস্থাটা করবে। এই ধরুন ডিস্ট্রিক্ট জাজ, রিটায়ার্ড জাজ, এখানে চিফ জাস্টিসের নেতৃত্বাধীন কমিটি তৈরি হবে। সেই কমিটি ডিসাইড করবে যে মানে যেখানে হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেখানে অনেক সময় ফর্ম 7 দিয়ে যাদেরকে অবজেকশন দেওয়া হয়েছে সেই সমস্ত জায়গাগুলোকে রিভিজিট করবে জুডিশিয়াল মেম্বাররা। নাইদার দি কোয়াসি জুডিশিয়াল মানে যারা হলো মানে যাদের কোয়াসি জুডিশিয়াল পাওয়ার অথবা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার কেউ যাবে না, এখানে জুডিশিয়ারি পুরো জিনিসটা টেক ওভার করবে। ফলে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কারোর ভয় পাওয়ার নেই। যখন দেখবেন যে ক্রোনোলজিক্যালি নামের মিল পাচ্ছেন না তখন আপনি হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। এসব করতে করতে যদি ভোট শুরু হয়ে যায় তাহলে কি এদিকে বাতিল কি ভোট করা হবে? এসব চলতে চলতে ভোট এলে সেটা লাস্ট নির্বাচন কমিশন যে ফাইনাল লিস্টটা পাবলিশ করবে সেই লিস্ট অনুযায়ী এটা হবে। এটা মেন প্রবলেম ছিল রাজ্য সরকারের সঙ্গে, রাজ্য সরকারের এবং সাধারণ মানুষের সঙ্গে ইলেকশন কমিশন দুটোই যে কনস্টিটিউশনাল বডি, দুটোই সংবিধানের পোস্ট, সেখানে একটা কনফ্লিক্ট বরাবরই রয়ে গেছে। তার সঙ্গে মুস্তারিন বানু ভার্সেস চিফ ইলেকশন কমিশনের মামলায় গতকাল একটা যে অর্ডারটা হয়েছে সেই অর্ডারের মেন বিষয়বস্তু হলো আপনাদেরকে বলি 28/2/2026 মধ্যে চিফ জাস্টিস একটা কমিটি তৈরি করবে যে কমিটির মধ্যে দুটো কনস্টিটিউশনাল বডির মধ্যে যাতে কোনো রকম টসেল না হয় এবং যে সমস্ত জায়গাতে চিফ ইলেকশন কমিশনার এবং তার নেতৃত্ব বিএলআরওরা যেখানে মৃত বলে ঘোষণা করিয়েছে, মানে যেখানে হলো নট সিটিজেন করেছে, সেই সমস্ত জায়গাতে চিফ জাস্টিসের কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের নেতৃত্বে একটা জুডিশিয়াল কমিটি তৈরি হবে। সেই কমিটির মধ্যে ডিস্ট্রিক্ট জাজ থাকবে এবং রিটায়ার জাজেরা থাকবে যারা এই পুরো জিনিসটাকে রিভিজিট করবে, পুনরায় এগুলোকে করবে। যেমন বহু জায়গায় আমরা দেখতে পেয়েছি যেখানে লোক মৃত এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে অযৌক্তিক মানে কনক্লুশন যেখানে হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিটা অর্থ হলো ধরুন আপনার বাবার নাম এক, আপনার বাবার নামের সঙ্গে বাবার নামে আলী আছে, আপনার নামে আলী নেই, আপনার বাবার নামে এমডি আছে, আপনার নামে এমডি নেই। অনেক সময় 1988-এর আগে যারা জন্মগ্রহণ করেছে তাদের ভোটার লিস্টে 28 বছর বয়স এখন দেখাচ্ছে। তো সেই সমস্ত জিনিসগুলোকে লজিক্যাল ডিসক্রিপেন্সির অনুযায়ী বলছে। তো ইলেকশন কমিশন যে সিদ্ধান্তটা নিয়েছে, এতদিন সুপ্রিম কোর্টে মামলাটা চলছিল, সেই সুপ্রিম কোর্টের মামলাতে গতকাল আর্টিকেল 142-তে যেখানে বলছে যে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা পাস করবে সেটা সমস্ত অথরিটিকে সেটা মেনে চলতে হবে এবং সেটার জন্য এনফোর্স করা। মূলত কালকের অর্ডারের 3টে পার্ট। একটা হলো চিফ জাস্টিসের নেতৃত্বে একটা জুডিশিয়াল কমিটি তৈরি হবে বিটুইন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাদের মধ্যে যে ফেথ নেই সেইটার একটা কমিটি স্ক্রুটিনি করবে। ইলেকশন কমিশন যাদেরকে নন সিটিজেন করে রেখেছে এবং যাদেরকে মৃত বলে ঘোষণা করছে সেই সমস্ত বুথগুলোতে জুডিশিয়াল মেম্বাররা স্ক্রুটিনি করবে এবং যদি সেগুলো সঠিকভাবে না হয় তাহলে চিফ জাস্টিসের কাছে সেটা পিটিশন আকারে করা যেতে পারে। যে এতদিন যেটা বারবার ইলেকশন কমিশনকে বলেও হচ্ছিল না, নট সিটিজেন, আমি বেঁচে আছি, বিভিন্ন মিডিয়া চ্যানেলে আপনারা দেখবেন যেটা বলে হচ্ছিল না, সেটা সুপ্রিম কোর্ট গতকাল সেটাকে একটা জুডিশিয়াল কমিটি তৈরি করে দুজনের মাধ্যমে মধ্যস্থতা করার জন্য করেছে এবং 28/2/2023 তাই তো 28/2/2026 তারিখের মধ্যে সমস্ত ডিজি, ডিআইজি, এডিজে সমস্ত সবাইদের মধ্যে একটা আলোচনায় বসবে এবং গত মাসের 10 তারিখে ম্যাটারটা শোনা হবে। নেক্সট মাসের মানে মার্চের 10 তারিখে শুনানি হবে। ফলে রাজ্যবাসী মানে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নামের স্পেলিং ডেট দিয়ে ভুগছেন তারা জুডিশিয়াল কমিটি সেই সমস্ত জিনিসগুলোকে রিভাইভ করবে এবং তারা যাতে সঠিকভাবে নাগরিকত্বভাবে ভোট দিতে পারে তাদের সেই ব্যবস্থাটা করবে। এই যে জুডিশিয়াল যে কমিটি আছে এই কমিটিগুলো কি মানুষের দ্বারে দ্বারে যাবে না কোনো একটা জায়গায়? জুডিশিয়াল কমিটি ধরুন ডিস্ট্রিক্ট জাজ, রিটায়ার্ড জাজ, এখানে চিফ জাস্টিসের নেতৃত্বাধীন কমিটি তৈরি হবে। সেই কমিটি ডিসাইড করবে যে মানে যেখানে হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেখানে অনেক সময় ফর্ম 7 দিয়ে যাদেরকে অবজেকশন দেওয়া হয়েছে সেই সমস্ত জায়গাগুলোকে রিভিজিট করবে জুডিশিয়াল মেম্বাররা। নাইদার দি
কোয়াসি জুডিশিয়াল মানে যারা হলো মানে যাদের কোয়াসি জুডিশিয়াল পাওয়ার অথবা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার কেউ যাবে না, এখানে জুডিশিয়ারি পুরো জিনিসটাই টেক ওভার করবে। ফলে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কারোর ভয় পাওয়ার নেই। যখন দেখবেন যে ক্রোনোলজিক্যালি নামের মিল পাচ্ছেন না, তখন আপনি হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। এসব করতে করতে যদি ভোট শুরু হয়ে যায় তাহলে কি এদিকে বাদ রেখে ভোট করা হবে? এসব চলতে চলতে ভোট এলে সেটা লাস্ট নির্বাচন কমিশন যে ফাইনাল লিস্টটা পাবলিশ করবে সেই লিস্ট অনুযায়ী এটা হবে। তার মানে এরা বাদ থেকে যেতে পারে। সেটা ভবিষ্যতের বিষয়, যে আগে 28 তারিখে লিস্টটা বেরোক তারপর।